মাটিতে আর কোনো শাহবাগ ফিরে আসবে না। এই শাহবাগ তারা ফ্যাসিবাদ বাংলাদেশে পয়দা করেছে, ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। ওই শাহবাগ ওইখানে শেষ হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে লড়াই করেছে, কিন্তু তাদের অধিকার মর্যাদা কি আসলেই প্রতিষ্ঠিত হয়েছে? আমরা যে সরকার এনেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার অন্তত ইসলাম বান্ধব হবে এবং মাদ্রাসার শিক্ষার্থী আলেম উলামাদের কল্যাণে কাজ করবে। শুধুমাত্র আলেম উলামা না, বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিভিন্ন ধর্ম বর্ণের, তারাও কিন্তু আজকে তাদের অধিকারের যে প্রাপ্যতা সেটি পায়নি। সবার মনের মধ্যেই ক্ষোভ রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি। একটি সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে, যৌথ বাহিনী তারা কি করছে আমরা লক্ষ্য করছি যে তারা আসলে সেইভাবে ফাংশন করছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। গ্রামগঞ্জে এই উপদেষ্টারা একদিনের জন্য যায়নি, গ্রামে বেশি সমস্যা। সেখানে দেখবেন যে বিভিন্ন এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মারামারি, সমাজে একটি বিশৃঙ্খলা চলছে। এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে এই সমাজটা আজকে অরক্ষিত। যে সরকার আমরা অভ্যুত্থানের মাধ্যমে বসিয়েছি, সেই সরকার জনগণের আশা, ভরসা, প্রত্যাশা পূরণ করতে পারেনি। আপনারা দেখেছেন যে গতকাল ধর্ষণের বিচারের দাবিতে লাকি আক্তার নামের সেই শাহবাগের গণজাগরণ মঞ্চের সদস্য, তার নেতৃত্বে মিছিল হয়েছে। পুলিশের উপরে যেভাবে তারা ইচ্ছাকৃতভাবে হামলা করেছে, আমার কাছে সন্দেহ লাগছে যে তারা আরেকটি শাহবাগ ফিরিয়ে আনতে চায়। এই শাহবাগের সদস্যরা, ইমরানের সরকার, লাকি আক্তার, তাদের নেতৃত্বে কিন্তু সেই হেফাজতের উপরে তাদের নির্দেশনায় হামলা হয়েছিল। হাজারো আলেম সমাজ রক্তাক্ত হয়েছে। আমাদের স্পষ্ট কথা, বাংলার মাটিতে আর কোনো শাহবাগ ফিরে আসবে না। এই শাহবাগ তারা ফ্যাসিবাদ বাংলাদেশে পয়দা করেছে, ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। ওই শাহবাগ ওইখানে শেষ হয়ে গেছে। আপনারা সকলে সতর্ক থাকবেন, এই লাকি আক্তাররা যাতে আর মাঠে না নামতে পারে। পুলিশ কেন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করেনি? আমরা দাবি জানাচ্ছি ওই গণজাগরণ মঞ্চের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। সর্বশেষ বলবো, এখানে আমাদের খতিবরা রয়েছে, আমাদের ইমামরা রয়েছে। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করছে আমাদের ইমামদেরকে সর্বনিম্ন 20,000 টাকা বেতন দিতে হবে, সর্বনিম্ন 20,000 টাকা। আমাদের ধর্ম উপদেষ্টা কি করছে? আমি তাকে বলবো যে আপনি অনতিবিলম্বে আলেমদের সুরক্ষায়, মাদ্রাসার শিক্ষার্থীদের সুরক্ষায় একটি আইন তৈরি করুন এবং খতিবরা যাতে করে তাদের প্রাপ্য সম্মান পায়, সেই লক্ষ্যে আপনি সরকারের সাথে কথা বলুন এবং তাদের যে দাবি, সেই দাবি আপনি বাস্তবায়ন করুন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।